একদিকে নিজ নাগরিকদের বাংলাদেশে আখ্যা দিয়ে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা, অন্যদিকে বাংলাদেশিদেরও নাকি নাগরিকত্ব দেবে নয়াদিল্লি। এই দ্বিমুখী অবস্থানকে অনেক বিশ্লেষক রাজনৈতিক ভেলকি বলেই আখ্যা দিচ্ছেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে সংশোধন এনে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া নির্দিষ্ট জনগোষ্ঠীর নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে আবেদনকারীদের পাসপোর্ট ও পরিচয় সংক্রান্ত তথ্য নিয়ে নতুন শর্ত যুক্ত করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নতুন নিয়ম অনুযায়ী ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশি আবেদনকারীদের জানাতে হবে তাদের কাছে বর্তমানে কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আবেদনপত্রে সেই পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদ উল্লেখ করতে হবে। শুধু তাই নয়, নাগরিকত্ব অনুমোদনের পর ১৫ দিনের মধ্যে সেই পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার লিখিত অঙ্গীকারও দিতে হবে আবেদনকারীকে। ভারতের সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, এই নিয়ম মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ মুসলিমদের জন্য কার্যত এই সুবিধা বন্ধই থাকছে। ফলে বিশ্লেষকরা মনে করছেন, ধর্মভিত্তিক নাগরিকত্ব নীতির পথেই আরও এক ধাপ এগুচ্ছে দিল্লি। এর আগে ২০১৯ সালে ভারতের বিতর্কিত সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক শুরু হয়। ওই আইনে বলা হয়েছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করা অমুসলিম অভিবাসীরা সহজে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তবে একই সময়ে বাংলাদেশ সীমান্তে চলছে ভিন্ন বাস্তবতা। সীমান্তে গুলি, বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার অভিযোগ, এমনকি ভারতের অভ্যন্তরের মুসলিম নাগরিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগও উঠেছে একাধিকবার। ফলে প্রশ্ন উঠছে, একদিকে মানুষকে অবৈধ আখ্যা দিয়ে সীমান্তে পুষিনের চেষ্টা, অন্যদিকে আবার নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার এই নীতির পিছনে আসল উদ্দেশ্য কি? বিশ্লেষকদের মতে, দিল্লির এই নীতি শুধু আঞ্চলিক রাজনীতিকে জটিল করছে না, বরং দক্ষিণ এশিয়ায় ধর্মভিত্তিক বিভাজন ও কূটনৈতিক উত্তেজনাকেও আরও বাড়িয়ে তুলছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।